7 বছর যাবত আমরা এই জব করতেছি এবং আমাদের ডিপিপিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে নির্দিষ্ট মেয়াদ শেষে রাজস্ব স্থানান্তর করা হবে এই জনবলকে। আমরা 23 দিনের মাথায় আমাদের উপদেষ্টা মহোদয় বসেছিলেন আমাদের দ্বিপাক্ষিক একটা আলোচনায়, কিন্তু উনি একপাক্ষিক একটা সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। আমাদের দাবি হচ্ছে দুটো, সেটা হচ্ছে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা। যেহেতু আমরা দীর্ঘদিন এই প্রজেক্টে আছি, দীর্ঘ 7 বছর যাবত আমরা এই জব করতেছি এবং আমাদের ডিপিপিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে নির্দিষ্ট মেয়াদ শেষে রাজস্ব স্থানান্তর করা হবে এই জনবলকে। কেন হচ্ছে না? কেন হচ্ছে না এটা তো আমরা জানি না, জানলে তো আমরা আজকে রাস্তায় থাকতাম না। এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন দায়িত্বে তারা কি বলছে? তারা আসলে আমাদেরকে এখনও সেরকম কিছু বলেনি, শুধু আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, সেই উপদেষ্টা স্যার বলেছেন যে 1 বছর আবারও বাড়ানো হলো, এরপরে এটা নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে বিদায় হয়, এই ধরনের কথা আমাদেরকে বলেছে গত মেবি 18 থেকে 20 তারিখে। আমাদের নিয়োগটা বৈধভাবে হয়েছিল, সার্কুলারের মাধ্যমে হয়েছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যেভাবে পিএসসির আদার্স সার্কুলারগুলো হয় সেভাবেই হয়েছিল। আমরা 3 দফায় পরীক্ষা দিয়ে এখানে এসেছি। প্রথমত রিটেন এক্সাম, তারপরে হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল, তারপরে ভাইবা দিয়ে আমরা যথাযথ যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে এসেছি। আমরা তো আশা করছি পূরণ হওয়ার জন্য, এবং যতদিন না পূরণ হবে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না। আপনারা দেখেছেন আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্যাপার প্রকল্পে কর্মরত নারী জনবল আছি। তো সেখানে আমরা আমাদের 3টি যৌক্তিক দাবির জন্য আন্দোলনে এসেছিলাম। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের কর্মরত যে জনবল তাদেরকে মানে পদ সৃজনপূর্বক আমাদের রাজস্ব খাতে যেন স্থানান্তর করা হয়। দ্বিতীয় দাবি, আমাদের যে নিয়োগপত্রে বেতনটা উল্লেখ ছিল আমরা 3 মাস পেয়েছি, তারপর থেকে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদেরকে কর্মকর্তাদের 2400 টাকা এবং সহকারীদের 1395 টাকা করে, এই যে দীর্ঘ 7 বছর তারা কর্তন করে নিয়েছে, প্রায় 22 কোটি টাকা আমাদের কেটে নিয়েছে রাজস্বের আশ্বাস দিয়ে। এবং বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ভাতাগুলো, যেমন হচ্ছে আমাদের শিক্ষা সহায়ক ভাতা, দ্বীপ ভাতা, তারপর উৎসব ভাতা, এগুলো কর্তন করেছে আমাদের হেড অফিস। তো আমরা এই কর্তনকৃত বেতন ভাতাগুলো দ্রুত সময়ের মধ্যে পরিশোধ চাচ্ছি, যে আমরা তাদেরকে যেন ফেরত দেওয়া হয়। এবং তৃতীয় আমাদের দাবিটা হচ্ছে আপনারা দেখেছেন আমরা 23 দিনের মাথায় আমাদের উপদেষ্টা মহোদয় বসেছিলেন আমাদের দ্বিপাক্ষিক একটা আলোচনায়, কিন্তু উনি একপাক্ষিক একটা সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। তাই আমাদের তৃতীয় দাবিটা আমরা পরে আমাদের সংযুক্ত হয়েছে যে আমরা এখন ত্রিপাক্ষিক একটা আলোচনা চাচ্ছি, যেখানে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদের উপদেষ্টা মহোদয় থাকবেন, আমরা থাকবো, এবং আমাদের যে নারী প্রতিবাদী যে সংগঠনগুলো আছে, নারী নেত্রী, তারা আমাদের সঙ্গে বসবে। এই ত্রিপাক্ষিক একটা আলোচনার মাধ্যমে আমরা আমাদের যে রাজস্বকরণের রোড ম্যাপটা আছে সেটা লিখিত প্রজ্ঞাপন করে চাচ্ছি। এই 3টা দাবিতে আমরা এখানে 47 দিন থেকে অবস্থান করছি।